महाजन बोलले बनेर जबा हয়ে যদি মায়ের চরণ পায় তাহলে আমরা মানুষ কুলে জন্মগ্রহণ করি কেন মায়ের চরণে মনুষ্য জীবনটাকে একটু আত্মসমর্পণ করলাম না তাই মহাজন বললেন কত না ফুলের
এবার আমার বড় ইচ্ছা মন্ত্রমন্ডলে মানবের হাতে আমি পুজো নিতে চাই। তাই আমার তার যুক্তিদাতা জরাতন্ত্রকে ডাকছে। ওরে জরা জরা আয়ুষ্মান ভবতু পুত্র, তুই যে আমার একমাত্র যুক্তিদাতা, বল ওরে জরা। আমি একে একে পুজো নিয়েছি, একাদশ পর্যন্ত পুজো নিলাম। এবার আমি দ্বাদশীর বেলা কোথায় যাব বল বাবা? দ্বাদশীর বেলা ওই বিরাটে আমি যেতে পারবো না বাবা। কেন বা? কেন যেতে পারবো না জানিস? ওই বিরাটে অনেক গুণ, অনেক ক্ষমতা রয়েছে। অনেক গুণ, অনেক ক্ষমতা। হ্যাঁ, তুই হাসছিস? তুমি হাসালে আমাকে কেন জানতো না? কেন? মানবের কাছে দেবতা, দেবতার কাছে মানব। তুই বলতে চাচ্ছিস বিরাট হচ্ছে দেবতা না মানব? হ্যাঁ, না বিরাট মানব, মর্তের মানব। তাহলে দেবতার কাছে সে হেঁটে যাবে এমনি দেবা? তুই জানিস না এই বিরাটের কি গুণ রয়েছে? কি গুণ রয়েছে মা? তার বলছে শোন। বলো মা। বিরাট বিভুর ভক্ত বিনয় বিভু ভক্ত দুর্য ভগবান দেবকে সন্ন্যাসু ভবন ভবন জগৎ ক্ষমাতুলি সম রাম তুল্য রাজ্য তার রিপু। বাবা সব তো শুনলাম মা, কিন্তু তবুও বিরাটের কাছে পুজো নেবো মা। বিরাটের কাছে পুজো নেব? হ্যাঁ, ছলে বলে কৌশল করে ছদ্মবেশে আমরা পুজো নেব। তুই বলতে চাচ্ছিস যদি বিরাট নগরে বিরাট আমার পুজো করে আমাদের, তাহলে মন্ত্র মাঝে মানবের সবাই পুজো করবে আমাদের। তাহলে এখন কি করি বল বাবা? মাগো ওরে দে রে জড়াই আমায় যুক্তি দে, বলছি কি জানো তো মা? রাত্রি দ্বিপ্রহরে বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে তুমি যাও ওই রাজার কাছে। ও রাত্রি দ্বিতীয় প্রহরে ব্রাহ্মণের বেশ ধারণ করে গমনাগমন করো। আচ্ছা, যদি স্বপ্না দিছে আর যদি তাকে পুজো দিতে না যায় নিরয় নরনা পশ্চাতে আমরা থেকেছি মা। ও জরার যোগ্যতা তুমি দেখিবে পশ্চাৎ। হ্যাঁ মা, ঠিক আছে বাবা। তাহলে কি আমি একা যাব? না মা, কিছু রঙ্গলি বসন্তগণকে ও ব্যাধিগণকে নিয়ে ওই বিরাট রাজ্যে আমি বিরাটের কাছে যাবো না। রাত্রি দ্বিতীয় প্রহরে এই তো প্রায় রাত্রি প্রায় হতে চলেছে। আমি দেরি না করে ব্যাধিগণকে নিয়ে যাচ্ছি সেই বিরাট নগরে। তাই হবে বাবা। ওরা যাবে হলো অর্থনীতি রাজার ধরে সন্ধ্যা দেখা দিয়ে মাসি কলা
জলার যুক্তি মতো চললেন সেই বিরাট রাজের কাছে। জয় শিব শঙ্কর, জয় শিব শঙ্কর। এই তো রাত্রি অনেক হয়ে গেল, কিন্তু আমার দান প্রহরীরা সমস্ত পূজার সবাই তারা যে বিশ্রামে চলে গেছে। না, আর আমি বিলম্ব করবো না, আমি আমার জায়গাতে বিশ্রামে এখন চলে যাই, এখন আমি চলে যাই। হে শঙ্কর, তুমি শান্তি দাও বলে, তুমি আমার শান্তি দাও। এই তো বিরাট রাজা ঘুমিয়ে রয়েছে। দেখি আমার পুজোর কথা বলি। আর কাল ঘুমিয়ে থেকো না, তোমার ছেলে সম্মুখে দেখো আমি এসেছি মা শীতলা পুজো করার জন্য যাবো। রাজনীতি পরিবারের সত্যি আদেশ করছে, তুমি ঘুমিয়ে রয়েছ, তুমি যাবে। তুমি আমার বিশ্রাম পক্ষে কেমন করে এলে? কারণ আমার দাড়ি বহনে রয়েছে রামদেশে। তোমার দাড়ি প্রহরী সবাইকে আমি মায়ায় আচ্ছন্ন করে রেখেছি। মায়ায় আচ্ছন্ন করে রেখেছি? সবিতা কি জন্য এসেছে এখানে? কেন এসেছি জানো? হ্যাঁ, ওরে দে রে রাজনামায় পুজো দে রে রাজনামায় ভিখারিকে পুজো দেয় না। তাছাড়া এই রাত্রে দুধ ঘরের জন্য তো ভিক্ষা চাইতে এসেছো? ভিক্ষা চাইতে এসেছি। আচ্ছা, তোমার পরিচয়টা কি বলতো? পরিচয়? হ্যাঁ। তুমি আমার পরিচয় শুনে কি করবে? তোমার পরিচয় জানতে চাচ্ছি। ও তাই নাকি? হ্যাঁ। তাহলে বলছি শোনো। হ্যাঁ, বলো। ওগো স্বামী হলেন আমি তার জগতের ধন্য, আমি হলেন জগতের ধন্য, আমার স্বামীর নাম হয়েছে ঘন্টা করে। তাই নাকি? তাই নাকি? আরো আমার রয়েছে। আর কি রয়েছে? আরো আমার কাকা রয়েছে। তোমার কাকা? হ্যাঁ। তোমার কাকার নাম কি? কাকা হো আমি যে হই আদরি কাকা হলে আমার আরো কাকা রয়েছে। আরো কাকা রয়েছে? যিনার নাম সুলবানী। আচ্ছা। আর আমার পিতার নাম কি রয়েছে জানো? কি রয়েছে? আমি ব্রহ্মার নন্দিনী, নাম আমার শীতলা। শিব শিব শিব, হে শঙ্কর, হে শঙ্কর, তুমি রক্ষা করো রে। মহারাজ, আপনি আমার নাম শুনে কর্ণে হাত দিচ্ছেন হ্যাঁ বেঠাও, কেন? কারণ তুমি তো জানো বিরাটের রাজা কখনো সীতারাম উচ্চারণ করে না। কেন? কারণ আমার এই যে মহাদিনে মহাদেব থাকতে আমি আর কাউকে চিনি না, আর কারোর ভোজন করি না। বলবে না? কি করি এখন? মহারাজ আমায় বোধ সহজে পুজো দেবে না। দেখি আরেকটি ছলনার আশ্রয় নেই। ও মহারাজ, মহারাজ বলুন। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, আমি দ্বাদশ বৎসর ব্রত করে রয়েছি, তার পালনার জন্য কিছু আমায় দাও। দ্বাদশ বছর ব্রত করেছে? বাহ, তা বলবে শোনা কোথায় থেকে শুনো। দ্বাদশ বছর উপবাসে রয়েছে, তার ব্রতের পালন আমি কিছু বললে আমি চেষ্টা করে দেওয়া যাবে কি যাবে?
চেষ্টা করবে হ্যাঁ তাহলে বলছি শোনো হ্যাঁ বলো অধিক বহাল রুই মহিষ কাহন দুই আচ্ছা মাগবে কাহন 50 হ্যাঁ ভগবান কৃষ্ণকার যত দিতে পারো আর কত কপতি বালিহা তুমি যে সমস্ত তোমার পুজোর পালনের কথা বলছো ওগুলো আমি যে পুজো করবো না দেবে না না, দেবে না কারণ আমি দেবাদিদেব মহাদেবের ভক্ত তোমার ছাগলের মহিষ কাহান্দি রাক্ষসে আমার সম্মুখ থেকে তুমি দূর হয়ে যাও শোনো মহারাজ যদি আমার তুমি পুজো করো তাহলে তোমার অনেক লাভ হবে আর আর যদি না করো তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে পিতা আর যদি তোমার পুজো করে থাকি আমার কি লাভ হবে আর যদি না করে থাকি কতটা আমার তাহলে ক্ষতি বলছি শোনো হ্যাঁ বলো তুমি যদি আমার পুজো করো তাহলে ওই ইন্দ্রপদ তুমি পেয়ে যাবে আর উত্তরে অভয় তোমায় দান দেব আর যদি আমার পুজো তুমি না করো হ্যাঁ তাহলে শোনো ওরে রাজ্য ঘিরে আসতে পুজো করো রাজনীতিতলা। 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 ভগবান বুঝিলে মীরা রাজা বলে তুমি তাই আমি বিনয় করে বলছি পুজো করো তুমি আমার আর যদি না পুজো করো শোনো প্রভাতে উঠে তোমার 4 পুত্রের মাথা তুমি আমি তোমার পুজো করবো পুজো করবে তবে শোনা দেখা এই যে তোমার পুজোর কথাটা বললে না আচ্ছা পুজোটা কি দিয়ে কি ফুল লাগবে রক্ত চন্দন দিয়ে তুমি মহাদেবের অর্চনা করো বেল্লপত্র হ্যাঁ বেল্লপত্র আর আমার পুজোই লাগবে বেল্লপত্র এবং জবা রক্তচন্দন খুব ভালো খুব ভালো খুব ভালো ঠিক আছে তোমার পুজো আমি করবো আচ্ছা বৃদ্ধা বলো। আচ্ছা তোমার কোন পদে পড়ে গেলে তুমি সন্তুষ্ট হবে দেবীর দক্ষিণ পদে বাবা খুব ভালো তাহলে ঠিক আছে অপেক্ষা করো আমি কোথাও থেকে ওই ফুলের কিছু ফুল চন্দন আর পুষ্প চয়ন করে আনবে আরে এমন সময় কোথাও সবাই ঘুমিয়ে গেছে ও সবাই তো ভুলে গেছে সত্য ঠিক আছে তুমি এখানে অপেক্ষা করো তুমি যখন দক্ষিণ পদে পুজো নেবার জন্য এই বিরাটের কাছে ছুটি এসেছো আর তুমি বলছো না যে সমস্ত কথাগুলো তোমার আমি পুজো করবো মনে মনে সিদ্ধান্ত করেছি দেবে তো? হ্যাঁ চলো। অপেক্ষা করো। এই তো আমার মনোবাঞ্ছা হইতে পূরণ করে যারা আমি বিরাটের কাছে আমি প্রথম পুজো নেব দেখা বিরাট আমি বেল্লন রক্ত চন্দন এবং রক্ত জমা দিয়ে তোমার আমি পূজা দিচ্ছে এই দক্ষিণ করে করে বিরাট কি করলি বিরাট তুই আমার পুজোর পরিবর্তে তুই মার খাওয়ালি পূজার জন্য এসেছিলেন অমিথ্যা তাই তো তোমার ওই দক্ষিণ পদে রক্ত জমা দিয়ে পুজো করে শোনেরা বিরাট আমি আজকে ফিরে যাচ্ছি কিন্তু একদিন এমন দিন আসবে সেদিন আমার পদাতলে পুষ্পাঞ্জলি দিয়ে জবা বেল্ল দিয়ে পুজো করতে হবে সেদিনের জন্য তুমি অপেক্ষা করো তোমার এই বিরাট নগরের আমি শ্মশানে পরিপূর্ণ করবো। তোমার সম্মুখ থেকে চলে যাও কি করি এখন না ফিরে যাই জরার কাছে ওরে জরাপাত্র জরাপাত্র এসেছো না প্রসাদ দাও মা আমার প্রসাদ দাও মা প্রসাদ পারু প্রসাদ কোথায় আমি পাবো বল? কেন ওই তো পুজো দিয়েছে পুজো দিয়েছি
বিরাট পুজো দিয়েছে তোমাকে। ওই যে ওরা মাত্র চরণ যে রক্ত চন্দন দেখতে পাচ্ছি মা। ওটা রক্ত চন্দন নয়, কি বলছো মা? ওরে হায় রে যারা কি করিলে মার খাওয়ালি বল আদেশ করো মা, আদেশ আদেশ করো মা, আদেশ করো মা, বিরাটেতে যাবো আমি, আদেশ করো মা, বিরাটেতে যাবো আমি, আদেশ করো মা, আমার আদেশ করো, আমি বিরাটে যাবো। তোকে যদি আমি আদেশ করি, আমি জানি তোর ক্ষমতা এমন রয়েছে, মুহূর্তের মধ্যে বিরাট নগরকে তুই শ্মশানে পরিপূর্ণ করতে পারবি। ওরে জনা, ওরে বাবা, ওই বিরাটকে তুই মুহূর্তের মধ্যে শ্মশানে পরিণত করবি। আমি জানি তোর ক্ষমতা অনেক রয়েছে। আমার মা কি রাজা প্রহার করেছে, তাকে ছেড়ে দেবো না। আমি তোর শিবের ঘর মাঠ থেকে তোর জন্ম, তুই হচ্ছে জরাসুর, আমি জানি। কিন্তু বাবা, বলো মা, বিরাট আমার কাছে ক্ষতি করেছে, বিরাট আমাকে অসম্মান করেছে, কিন্তু ওই বিরাট নগরবাসী তো আমার কোনো ক্ষতি করেনি। বাবু তাই বলছি কি জানি, তোমার এত দয়ার শরীর মা, তুইও সন্তান যেমন এই বিরাট নগরবাসী, সেটা তারাও আমার সন্তান। তাই নাকি মা? তাই তুই ছেলে, ওরাও তো আমার ছেলে। তাই আমি বলছি, বলো মা, এইভাবে না নিয়ে ছলে বলে কৌশলে অসম্মান যখন হয়ে দিয়েছে, বিরাট নগরে আমরা যাব পুজো নেব, আবার তবে যাবে এইভাবে মা? নয়। আবার বিরাট নগরে যাবে মা? নিশ্চয়ই আমি পুজো নেব বিরাট নগরে, অন্য কোনো ছলনা। আর এইভাবে মেরে নয়, রক্ত আমি চাই না বাবা। কেন এই বিরাট নগরবাসী এরাও তো আমার সন্তান। তাহলে এক কাজ করবো, একসঙ্গে সবাই মিলে বিরাটে গিয়ে আমরা অবতীর্ণ হবো। কোথায়? বিরাট নগরে যাবো। বিরাট নগরে একসঙ্গে আমরা সবাই, হ্যাঁ, রোগবাড়ি বসন্ত বাড়ি সবাইকে নিয়ে ও আমরা দমন করবো। তাই ভালো। তাই এক কাজ কর, বলো মা, তোর যুক্তি মতো আগে আমি রোগ ব্যাধি বসন্তদের আহ্বান করি, আহ্বান করো মা। তারপরে বিরাট নগরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেব। তাই ভালো মা। তাই তো? হ্যাঁ মা। ওগো দেবী রয় আদেশ হবে, আমার ব্যাধি গণ এলো ধেয়ে, আশা সিয়া সরকারি মাথা ব্যথা, ধরা পিতা বাবা
আমাদের শর্মা কেন মা? শোনো বাবু, সব বলছি তোরা মা শান্ত তোমার হ। বদল কেন মনে হয়েছে? ওরে বাছা, সব কথা তোদের বলছি, একটু শান্ত হয়ে দাঁড়া। শান্ত? হ্যাঁ। মায়ের বদল শুকনো দেখলে কোনো সন্তান শান্ত হতে পারে? ও বলো মা কি হয়েছে? শোনো বাবা, বিরাট রাজার গর্ব করে আসি চূর্ণ, চূর্ণ? আর পৃথিবীতে পুজোর প্রচার করে আসি চূর্ণ। তাহলে বিরাট রাজার গর্ব চূর্ণ করতে যাবে। চূর্ণ করার জন্য আমাদের ডেকেছো? হ্যাঁ। তার মান চলে নি। কি এই বেছে যাওয়া যাবে না। কেন? না না, তাহলে তো বিরাট জেনে যাবে। কাঠ ফেলা ফেলে চলবো আমি? না, ওগুলো দরকার নেই। কোদালিয়া হ্যাঁ, সাবলিয়া ওগুলো কোনো প্রয়োজন নেই। বলি মা গো, চলো। তা আমাদের তো ডেকেছেন, হ্যাঁ। তা আমাদের গুণের পরিচয়টা কিছু জানলে না, আমরা কি কর্ম করব কি না করব? তোমার নামটা কি বাবা? ও আমার নাম হচ্ছে খুশখুশি। খুশখুশি। আচ্ছা, মানে আমার গুণ মারাত্মক গুণ আছে বলিমা। হ্যাঁ, আমার গুণ যদি আমার কিন্তু গুণ জানো, হ্যাঁ। সারা রাত ঘুমাইতে দিব, খালি ও আচ্ছা। তাহলে বিরাট রাজার রাজ্যে আর কোনো দড়ি দরকার নেই? কেউ ঘুমাতে পারবে না রাত্রি হয়। ও তা কি গুণ জানো? চল বলি বলো। সজনী গো সজনী, চুলকার জ্বালাতে রইতে পারি, তাই নাকি? চুলকার জ্বালাতে রইতে পারি। আজ রাজা চুলকায়, প্রজা চুলকায়, আর চুলকায় রাজরানী। প্রজা চুলকায়, আর চুলকায় রাজরানী। রাজা চুলকায়, প্রজা চুলকায়, আর চুলকায় রাজরানী। রাজা চুলকায়, রাজা চুলকায়, আর চুলকায় রাজরানী। সজনী গো সজনী, চুলকার জ্বালাতে রইতে পারি। সজনী গো সজনী, চুলকার জ্বালাতে রইতে পারি। বলিমা, তলে শীতল মহিমা পর্বত লতা, সজনী গো সজনী, অনার শরীরে মাগো উড়ে রানা বনা। আরে সজনী গো সজনী, ফুলের মালা দেব ফুলে গাড়ুরে, সজনী গো সজনী, হতে যাচ্ছে মালা শঙ্কর ভবানী। সজনী গো সজনী, আর বাড়ি গিয়েছিলে মাটি করেছে পূজা, সজনী গো সজনী, ফিরে গেছি রান্না জান্না মাদের রান্না যাওয়া। সজনী গো সজনী, চুলকার জ্বালাতে রইতে পারি। বলি মা, তাহলে এত গুণ? হ্যাঁ, আমার এই মাত্র গুণ আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার দাদার কি গুণ আছে কি শুনলি? আরে আমার গুণ কি জানো তো? তিনটা। আমি যাকে ধরবো সোজা গিয়ে মাথায় ধরে ফেলবো। বলি মা, বলো তোমার কি গুণটা? ও মাথা খটখটানি। ওটা একটা রোগ নাকি? ওটা এক কথায় বলা যাবে, বন্ধ হবে নি। অমনি ঘোষের বিদ্যুৎ আগে বন্ধ হলে তো বন্ধ হলে ভালো হবে। তাই নাই? আখে বিরাট লেগে কিছু লাভ হবে না, কিন্তু মাথা যন্ত্রণা এক কথায় ভালো হবে। ভালো হবে। হ্যাঁ, আচ্ছা তার তলে আর তোলে মানে চোখ, চোখ, কি কইলা? চোখ, চোখ, চোখ চোখে কি হবে? ঝাপসা লাগে। ঝাপসা চৈতন্যপুর যাবো, ঘুমালে আমার ভাতে আর চৈতন্যপুর যাবো, বাবা যাত্রা তোমার দিবে, ভালো হয়। ভালো হবে। আচ্ছা একটু ডান দিকে বাম দিকে। ও অল্প করলে না না এদিকে 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 এদিকে। আচ্ছা, ওইদিকে গেলে কি হবে? কর্ণমূলি হবে। হ্যাঁ, কর্ণমূলি। বাবা বাবা বাবা, তা তো মারাত্মক গুণ আছে তোমার। আর শুধু তাই নয়, ওকে ভালো করলে ওর পরে দাঁতে, ও দাঁতে, হ্যাঁ। পরে গলায়। প্রথম মাথা দিয়ে শুরু করবি, আচ্ছা। তারপরে কপাল, হ্যাঁ। তারপরে চোখ, হ্যাঁ। তারপরে কান, পরে পরে নিচের দিকে নেমে যাবে। এবার বলছি নিয়ে চলে যাবে। আমার নাম কি জানো তো? তোমার নামটা কি বাবা? হ্যাঁ, সারিপ্পা। ও বাবা, শোনো, তোমরা একটু বিশ্রাম করো, কিন্তু বসন্তরা কোথায়? ও মা, তুমি কি বসন্তগণকে ডেকেছো মা? তাদেরকে ডাকলে তো আসবে। তুমি রান্না করছো না? ও তাদেরকে ডাকা হয়নি। না, হয়নি, হয়নি। আচ্ছা তোমরা একটু বিশ্রাম করো, আমি তাদেরকে আহ্বান করি। করো। ওরে আয় রে বসন্ত, আয় রে আয়।
পুত্রগণ, আরে মা, আরে এর কি হয়েছে? বলি মা, বসন্ত এ ভাই আমার এমন অসভ্য। কেন? আমি দুজন একসাথে মৌনা মনে আসলাম। আচ্ছা এখন আমার চাটা খাওয়া হলো, আচ্ছা আর একটু কীর্তন করলাম। আচ্ছা। তারপর ভাবছি যে বাড়ি চলে যাবো, তারপর তোমার ডাক শুনতে পাই। আমি মা তোমাকে ডাকে, মানে আমার ডাক এখান থেকে মৌনা মনে তুমি শোনা দেখো, চার জন ছুটিয়া ছুটিয়া আসতে ওই বাজু করে ওই কাইয়া ওর সাথে কোন বছরে যে খাদ তৈরি হয়েছে। আচ্ছা ছুটি করিয়া যায় আর আমার চাকরি করিয়া বাড়ি কি হবে বা? আরে বোকা, বসন্তকে কেউ এইভাবে ছুটে আসে? আচ্ছা বলি মা, কি হলো? আচ্ছা বলো তো কেন ডাকলেন আমাদের? কেন ডেকেছি জানি? হ্যাঁ বলুন। বিরাট রাজার গর্ব করে আসি চূর্ণ, হ্যাঁ আর পৃথিবীতে পুজোর প্রচার করে আসি পুনঃ। তাই নাকি? হ্যাঁ, তাহলে আমাদেরকে বিরাট রাজ্যে গমন করতে হবে? বিরাট রাজ্যে গমন করতে মৎস্য দেশে। ও তাই নাকি? ঠিক আছে মা, তোমার কথা তো। তোমার নামটা কি বাবা? আমার নাম হচ্ছে কোন বসন্ত? আমার আমার বসন্ত আমি কে জানো? সূর্য একবারে সূর্য ধরি আবার কি বাস একবারে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তুমি বাড়িতে প্রবেশ করো, আচ্ছা আর সূর্য অস্তের সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে নিয়ে যেতে হয় শ্মশান। শ্মশান ঘাটে বাড়ি। অনেক গুণ ক্ষমতা রয়েছে। তোমার নাম কি বাবা? আমার নাম বেলপড়া বসন্ত মা। বেল পড়া বসন্ত। বা যাই হোক, তোমরা সবাই অপেক্ষা করো, হ্যাঁ। আমি আমার পুত্রের সঙ্গে আমি যুক্তি করি। ঠিক আছে ঠিক আছে তোমরা যদি এইভাবে তোমাদেরকে এই বিরাট রাজ্যে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ। কেন? তাহলে বিরাট রাজা আগে থেকে জানতে পারবে যে শত্রু পক্ষ আসছে। ও মা, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। কি হলো? তারা শুনতে পেয়ে ব্রিটিশ রাজা আগে থেকে প্রস্তুতি নেবে যুদ্ধের জন্য। যুদ্ধের জন্য। না 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 না, আমি বিরাট রাজাকে আমি জানতে দেবো না। ওই বিরাট রাজ্যে আমি প্রবেশ করব। ঠিক বলেছো মা, কিভাবে এত প্রবেশ করব? গন্ডগোল করে যাওয়া যাবে না। তাই আমি বলছি, সরবি জলপাত্র, বলো মা, এদেরকে আমি কি করি বল? পদ্মহস্ত বলিয়ে ফুল কলাই রূপে কলাইয়ে পরিপূর্ণ করি। হ্যাঁ, আর এই কলাই নিয়ে যাবো বিরাট নগরে। বিরাটনগরে নিয়ে যাবো মা। ওই বিরাট নগরে 52 বাজার আমি কলাই বিতরণ করবো। হ্যাঁ ঠিক বলছো মা। আর ওই কলাই খেয়ে যে যেমন জাতি, সেই জাতিতে বসন্ত হয়ে তারা মারা যাবে। হ্যাঁ তাই ঠিক বলেছো মা। তাই আমি তোর যুক্তি মতো আমি এই পদ্মহস্ত বুলিয়ে তোদের আমি কুল কলাই করে দিলাম। আবার যন্ত্রণায় এই তো সুন্দর কলাই কারি হয়ে গেছে মা। আরে কলাই কারি তো হলো, হ্যাঁ, এই কলাইয়ের নামগুলো কিন্তু দিলাম জানিস? কি নাম দিয়েছে বলো তোমার? অবয়া পরুপয়া অরাহর মটর মুগ খাসা। Thank you.
আবার কলায় গাড়ি দেখে কহে বিধি সুতা ওরে বাবে জোড়া পাত্র রে আমি বলদ পাবো কোথায়